হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের আমি শেয়ার করব কিভাবে আপনারা পেপারের মধ্যে কামিজ কাটিং করবেন। তো আগের ভিডিওতে আমি এর ড্রয়িং কিভাবে বানাতে হয় বা কিভাবে মাপ নিতে হয় সমস্তটা কিন্তু দেখিয়েছি। সূত্র অনুযায়ী কিভাবে মাপগুলো বসাতে হয় সমস্ত দেখিয়েছি। আজকের আমি কিভাবে পেপারের মধ্যে আপনারা সেই ড্রয়িং অনুযায়ী কাটিং করবেন সমস্তটা কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি। তো বন্ধুরা, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। তো দেখুন বন্ধুরা, আগের ভিডিওতে আমি এই ড্রয়িংটা বুঝিয়েছি কিভাবে ঝুলের মাপ, কিভাবে কি আমাদের একটি কামিজ কাটিং করতে গেলে মাপ নিতে হয়, কি মাপ আমাদের নিতে হয় সমস্তটা কিন্তু আগের ভিডিওতে আমি বুঝিয়েছি। তো এই মাপ অনুযায়ী আমি আজকে কিভাবে কাটিং করবেন পেপারের মধ্যে সমস্তটা কিন্তু আজকের আমি দেখাবো। তো দেখুন, এখানে আমি যা মাপ নিয়েছি এই মাপ অনুযায়ী কিন্তু এখানে আমি পেপারে কাটিং করে দেখাবো। তো এখানে আমি একটা পেপার নিয়েছি। তো দেখুন, এই পেপারের মাধ্যমে আমি সমস্তটা ড্রয়িং এবং কাটিং করে দেখাবো। তো সবার প্রথমে আমাদের পেপারকে 2 ভাঁজ 4 পার্ট করে নিতে হবে। আমাদের দুটো পার্ট একসাথে বেরোনোর জন্য আমরা কি করব, 2 ভাঁজ 4 পার্ট করে নিতে হবে। তো দেখুন, এখানে আমার এই পেপারটা 2 ভাঁজ, এই যে 2 ভাঁজ আছে, একে আমি 4 পার্ট করে নেব। তাহলে 2 ভাঁজ 4 পার্ট করে নিলে আমাদের কি হবে, দুটো পার্ট একসাথে বেরিয়ে আসবে। তো দেখুন, এখানে আমি এইভাবে 2 ভাঁজ 4 পার্ট করে নিচ্ছি। তো এই যে 2 ভাঁজ করার পর দেখুন, এখানে আমি আর একটা ভাঁজ দিয়ে এখানে 4 পার্ট করে নিচ্ছি। তাহলে কি হবে, আমাদের দুটো পার্ট একসাথে পেয়ে যাব। বোঝা গেছে? তো এখানে আমি ছোট করেই দেখাবো যাতে আমার এখানে জায়গাটা একটু শর্ট মতো আছে। তো আমি ছোটো ভাব করেই দেখাচ্ছি। আপনারা আপনাদের ফিতের মাপ অনুযায়ী কিন্তু ইঞ্চি ফিতের মাপ অনুযায়ী সমস্ত মেজারমেন্টগুলো কিন্তু নিয়ে নেবেন। আমি এখানে স্কেলের সাহায্যে কিন্তু দেখাচ্ছি। তাহলে এখানে আমাদের সবার প্রথমে কি করতে হবে, ঝুলের মাপ নিতে হবে। তো আমার এখানে ঝুল যা আছে আমি সেটা নিয়েই দেখাচ্ছি। তো আমার এখানে স্কেলের মাপ আছে 30 ইঞ্চি। তো ঠিক আছে, আমি এই 30 ইঞ্চি ঝুলের মাপ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে আমি ঝুলের মাপটা প্রথমে নিয়ে নিচ্ছি। আমার এখানে যা মাপ আছে সেই মাপ মতো দেখাচ্ছি। তো আমাদের ঝুলের মাপ যা থাকবে তার সঙ্গে কিন্তু অবশ্যই 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি প্লাস করতে হবে। ঠিক আছে, ঝুলের সঙ্গে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি প্লাস করে নিতে হবে, কারণ এটা আমাদের সেলাই মার্জিন। তো আমার এখানে স্কেলের মাপ যা আছে তার সঙ্গে কিন্তু আমি 2 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ঝুলের পরে নিতে হয় আমাদের পুটের মাপ। তাহলে ঝুলের লাইনের পর আমাদের পুটের মাপটা নেব। তো পুট আমার এখানে আছে 12 হাফ কত হবে, 6 ইঞ্চি। তাহলে আমাদের এই যে 6 ইঞ্চি যেখানে হয়েছে সেখানকার একটা মাপ নিয়ে নিলাম। ঠিক এখান থেকে নিয়ে নেব হাফ ইঞ্চি বাড়িয়ে 6.5 ইঞ্চি আমাদের নিতে হবে এখানে আরমোলের মাপ। ঠিক আছে, তো এখানে আরমোলের মাপটা আমার যে 6.5 ইঞ্চি যেখানে হয়েছে একটা মাপ নিয়ে নিলাম। এবার আরমোলের মাপ যেখানেই শেষ হয় সেখান থেকে আমাদের শুরু হয়ে যায় ছাতির মাপ। তাহলে ছাতির মাপ আমার কত আছে, ছাতি আমার এখানে আছে 32কে 4 দিয়ে ভাগ করলে হয় আমার 8 ইঞ্চি। তাহলে 8 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। আরও আমাদের 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি একটা এক্সট্রা মার্জিন নিয়ে নেব। ঠিক আছে, পরে কখনো লুজ করতে আমাদের প্রয়োজন পড়বে। বোঝা গেছে? এবার দেখুন, ছাতির লাইন নেওয়ার পর আমাদের নিতে হবে কোমরের লাইন। তাহলে কোমর আমাদের কোথায় শুরু হয়, কোমর আমাদের লাইন শুরু হয় ঠিক কাঁধের এখান থেকে 12 ইঞ্চি বা 13 ইঞ্চি শেষ অংশে। তাহলে আমার এখান থেকে আমার 14 ইঞ্চিতে শেষ্ঠ আছে। ঠিক আছে, তো এই যে 14 ইঞ্চিতে আমার শেষ্ঠর মাপ আছে। 14 ইঞ্চি ঠিক কাঁধের এখান থেকে আমি স্কেল বসিয়ে দেখুন 14 ইঞ্চি যেখানেই হয়েছে একটা মাপ নিয়ে নিলাম। তাহলে এখান থেকে আমাদের শুরু হয় কোমরের মাপ। তাহলে কোমর লাইনটাকে ঠিক আমাদের এইভাবে স্কেলের সাহায্যে এখানে 14 ইঞ্চিতে কোমরের মাপ যেখানেই শেষ হয় সেখান থেকে আমাদের কোমরের রাউন্ডের মাপ শুরু হয়। তাহলে কোমরের রাউন্ডের মাপ এখানে আমার আছে কত, 30 ইঞ্চি। তাহলে 30কে আমাদের সরাসরি 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে সরাসরি 4 দিয়ে ভাগ করলে হয় এই যে 7.5 ইঞ্চি। তার সঙ্গে আমাদের এক্সট্রা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিয়ে নেবো। এখানে আমি 1.5 ইঞ্চি নিয়েছি, তো এখানেও কিন্তু আমি 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। নিয়ে এখানে দেখুন লাইনটাকে ঠিক এভাবে স্ট্রেট করে দিলাম। বোঝা গেছে? তাহলে আমাদের এই যে ফিটিংস মাপ আর এক্সট্রা মার্জিন বোঝা গেছে। এবার দেখুন, আমাদের নিতে হবে হিপ লাইন বা হিপ লম্বা। এখানে আমার 34-32 সাইজের জন্য কিন্তু হিপ লম্বা 18 ইঞ্চি হচ্ছে। তাহলে ঠিক ফিতে ধরে ঠিক যেখানে 18 ইঞ্চি হবে ঠিক 18 ইঞ্চিতে আমাদের এখানে হিপের মাপটা নিয়ে নিতে হবে। তাহলে আমার এখানে হিপের মাপ এখানে আসছে, তো আমি এখানে হিপের মাপটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো হিপের মাপ যেখানেই শেষ হয় সেখান থেকে আমাদের হিপ রাউন্ডের মাপ নিতে হয়। তাহলে হিপের রাউন্ডের মাপ আমার কতটা হচ্ছে, হিপ রাউন্ডের মাপ আমার এখানে আছে
32। তাহলে 32কে আমাদের 4 দিয়ে ভাগ করলে কত হয়? তাহলে এই 19 ইঞ্চিতে আমাদের 18 ইঞ্চিতে আমাদের হয়েছে হিপ লাইন। হিপ লাইনের মাপটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমাদের 32 ইঞ্চি হিপের রাউন্ডের মাপ আছে। তাহলে 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি, আর এখান থেকে আমি 1 ইঞ্চি নিচ্ছি সাইড ফাড়া সেলাইয়ের জন্য। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এই যে মাপটা দিয়ে দিলাম। এবার দেখুন ঠিক আমাদের সমস্ত লাইনগুলোকে মিলিয়ে দিতে হবে। তো কিভাবে মিলিয়ে দিচ্ছি দেখুন, ঠিক আমাদের এই মার্জিনের সঙ্গে আমাদের ফিটিংস মাপের সঙ্গে দেখুন ফিটিংস মাপটা যেমন আছে আমাদের ফিটিংস মাপের সঙ্গে যে ফিটিংস মাপটা মিলিয়ে দিতে হবে। এখানে ফিটিংস মাপের সঙ্গে এই ফিটিংস লাইনটাকে কিন্তু এইভাবে করে মিলিয়ে দিতে হবে। তো যেমন যেমন মাপগুলো নিয়েছি সমস্তটা কিন্তু আমাদের এভাবে করে মিলিয়ে দিতে হবে। তাহলে এখানে এই যে এক্সট্রা মার্জিনের সঙ্গে এখানে এক্সট্রা মার্জিন, আর এখানে যে 1 ইঞ্চি যে সাইড ফাড়ার জন্য নিয়েছি এখানের সঙ্গে কিন্তু এটাকে মিলিয়ে দিতে হবে। এবার দেখুন এখানে আমাদের এখানে হিপের লাইন শেষ হয়েছে। এবারে হিপের লাইন যেখানে শেষ হয় সেখান থেকে আমাদের এই যে ঘেরের মাপটা শুরু হয়। তাহলে এই লাইনটাকে ঠিক আমাদের কতটা নেব? হিপ লাইন আমরা কতটা পেয়েছি? তাহলে 32-এর সঙ্গে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি নিয়ে এখানে 9 ইঞ্চি হয়েছে। তাহলে এখানে আমরা 9 ইঞ্চি নেব, আরও 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি প্লাস করব। ঠিক আছে, তো এখানে আমি 2.5 ইঞ্চি প্লাস করছি। তাহলে ঠিক এখান থেকে আমাদের এই যে 9 ইঞ্চি, তাহলে এখানে ফিটিংস মাপ যা হবে এখানকার মাপটাও নেব, তার সঙ্গে আরও 2 ইঞ্চি প্লাস করে নিচ্ছি। ঠিক আমার দেখুন এই পর্যন্ত আমার হিপ লাইনের মাপটা এসেছে ঘেরের মাপ। তাহলে ঘেরের মাপটাকে ঠিক আমাদের স্কেলটা বসিয়ে ঠিক এইভাবে করে কিন্তু ঘেরের মাপটা যেমনটাই নিয়েছি ঠিক এইভাবে মিলিয়ে দেবো দিলাম। আর এখান থেকে যে আমাদের সেলাই মার্জিনটা এসেছিলো এই সেলাই মার্জিনটাও কিন্তু এর সাথে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমার সমস্ত মার্জিনগুলো কিন্তু দেয়া হয়ে গেছে। এবার আমাদের এখান থেকে এই যে কোণ মতো ভাবটা আছে তার জন্য কিন্তু এইভাবে রাউন্ড একটা শেপ দিয়ে নিতে হবে। ঠিক আমাদের এইভাবে রাউন্ডের শেপটা দিয়ে নিতে হবে। তাহলে এখানে দেখুন আমাদের সমস্ত জায়গায় মাপ নেওয়া হয়ে গেছে। এখানে আমাদের ঘেরের মাপ নিয়েছি, এখানে আমাদের হিপের মাপ নিয়েছি, আর এখানে এটা সাইড ফাড়া। ঠিক আছে, এখানে আমাদের কাটা অংশ থাকে, এখানে আমাদের মুড়ে সেলাই হয়ে যায়। বোঝা গেছে? এবার এটা আমাদের কোমরের মাপ, এটা আমাদের কোমরের মাপ, এটা আমাদের ছাতির মাপ। এবার দেখুন আমাদের গলা চওড়া গলা লম্বার মাপটা নিতে হবে। তাহলে গলার মাপটা আমাদের কতটা নেব? তো ঠিক আমাদের গলার চওড়াটা আমাদের এখান থেকে 2 ইঞ্চিতে রাখবো। ঠিক আছে, এই যে 2 ইঞ্চি যেখানে হয়েছে 2 ইঞ্চিতে গলার চওড়ার মাপটা নিলাম। এবার গলার লম্বার মাপটা কতটা নেব? ঠিক এখান থেকে আমি পেছনের জন্য নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি, পেছনের জন্য নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি, আর সামনের জন্য আমি এখানে পেছনে একটু ডিপ করছি, আর সামনের জন্য আমি 4.5 ইঞ্চি নিয়ে নিলাম। ঠিক আছে, এবার দেখুন এই লাইনটাকে ঠিক এইভাবে করে আমাদের সমান করে দিতে হবে, যে এই লাইনের সঙ্গে কিন্তু মিলিয়ে দিতে হবে। ঠিক এই যে 2 ইঞ্চিটা 2 ইঞ্চির সঙ্গে আমাদের এই লাইনের সঙ্গে এই লাইনটা ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। তো এখানে সামনের গলা পেছনের গলা দুটো গলাই কিন্তু আমি এখানে মাপ একটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো দেখুন এখানে সমস্ত জায়গায় কিন্তু মাপটা আমি বসিয়ে দিয়েছি। এবার আমাদের কিভাবে কাটিং করতে হবে সমস্তটাই দেখাবো। এবার এই যে আমাদের মোহরা লাইনটা পেয়েছি এটার আমার মিডিল অংশ বের করে নিতে হবে। তাহলে এখানে 6-এর মিডিল কত হয়? 3 ইঞ্চি। ঠিক আছে, ধরুন এই 3 ইঞ্চিতে মিডিল অংশ বের করে নিলাম, আর এখান থেকে আমাদের 1.5 ইঞ্চিতে শেপ দিতে হবে। ঠিক আমাদের ফিতে বসিয়ে 1.5 ইঞ্চি নেব, তো আমি এখানে স্কেলের সাহায্যে 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এই 3টে পয়েন্টকে আমাদের ঠিক 1.5 ইঞ্চিতে এইভাবে মিলিয়ে দিতে হবে। আর সামনের জন্য আমাদের 1 ইঞ্চিতে একটা শেপ নিয়ে আসতে হবে। সেটা কিভাবে নিয়ে আসতে হবে? ভেতর দিক থেকে 2 সুত বা 1 সুত একটু বাইরের দিক থেকে নিয়ে এসে এই শেপটা দিয়ে দিতে হবে। দেখুন এখানে আমার দুটো শেপ দেওয়া হয়ে গেছে, যেহেতু একটা সামনের অংশ আর একটা পেছনের অংশ একসাথে কাটিং করছি। তো এখানে দেখুন সমস্ত জায়গায় মাপটা দেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমাদের 1/2 ইঞ্চি মতো একটু ডাউন দিতে হয়, দিলে কি হয় আমাদের কাঁধের ফিটিংসটা খুব সুন্দর আসে। তো দেখুন এখানে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দিয়েছি। সমস্ত জায়গায় কিন্তু সমস্ত মাপ আমি নিয়ে নিয়েছি। এবার কিভাবে কাটিংটা করছি একটু দেখুন।
তো দেখুন এই ড্রয়িং অনুযায়ী আমি কীভাবে কাটিংটা করছি। দেখুন ঠিক আমাদের এই যে এখান থেকে আমাদের কাটিংটা শুরু হবে। আপনারা আপনাদের পছন্দ মতো বা সুবিধে মতো কিন্তু কাটিংটা করে নিতে পারেন। তো দেখুন আমি ঠিক এখান থেকে কাটিংটা শুরু করছি আমার। তো দেখুন এখানে আমি একটা পার্ট বের করে নেবো। তো এখানে দেখুন দুটো পার্টই আমার দুটো পার্ট কিন্তু বেরিয়ে গেছে। ঠিক আছে, যেহেতু একসাথে দুটো পার্ট আমরা দুভাঁজ 4 পার্ট করে নিয়েছি। তো এখানে দেখুন সামনের অংশের গলা এবং পেছনের গলার যে আমাদের দুটো গলার মাপ আছে, তো একটাকে আমাদের কাটিং করে বের করে নিতে হবে। তাহলে দেখুন এখানে আমাদের যে গলার মাপটা নিয়েছিলাম, একটা সামনের অংশের আর একটা পেছনের অংশের, তো ডাউনটাকেও কিন্তু আমাদের কাটিং করতে হবে। তো দেখুন এই যে আমি কিভাবে কাটিংটা করছি দেখুন। এবার এখান থেকে আমাদের সামনের অংশের একটা গলার মাপ কেটে নেব। নেওয়ার পর দেখুন একটা পার্ট আমাদের বের করে নিতে হবে। তো এটা আমাদের ভেতরের দিকটা এটা আমাদের একটা পার্ট বেরিয়ে গেল। আর এখানে আমাদের সামনের অংশের জন্য দেখুন ঠিক এইভাবে করে কাটিং করে নিলাম। তো দেখুন এখানে আমাদের দুটো পার্ট কিন্তু বেরিয়ে গেছে, একটা সামনের জন্য একটা পেছনের জন্য। তো দেখুন এখানে কিন্তু কামিজটা এই রকমটাই হবে। তো আমাদের দুটো পার্ট কিন্তু বেরিয়ে গেছে। ঠিক আছে, এই যে একটা সামনের অংশ আর একটা পেছনের অংশ, তো দুটো পার্ট কিন্তু আমাদের বেরিয়ে গেছে। তো দেখুন এখানে এটা আমাদের পেছনের গলা, এটা আমাদের সামনের গলা। তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু সামনে পেছনে গলা বানিয়ে নিতে পারেন, ডিজাইনও বানাতে পারেন, যা পছন্দ মতো কিন্তু বানিয়ে নিতে পারেন। এবার দেখুন এখানে আমাদের কি করতে হবে, ঠিক ফিটিংস মাপ অনুযায়ী কিন্তু সেলাইটা দিতে হবে। তো এখানে আমাদের যে সামনের মোহরা শেপটা কিন্তু দিয়ে নিতে হবে। তো এই যে এটা কিন্তু আমাদের পেছনের একটা দেওয়া আছে, সামনের একটা দেওয়া আছে। তো দেখুন এখানে আমাদের সামনের জন্য মোহরা শেপটা কিন্তু 1 ইঞ্চিতে হয়। তো সেটা আমাদের কিন্তু কাটিং করা হয়নি। তো আমি কাটিং করে বের করে দিচ্ছি দেখুন। তাহলে আমাদের সামনের জন্য 1 ইঞ্চিতে শেপটা হয়। এই যে সামনের যে 1 ইঞ্চি শেপটা দিলেই তবেই কিন্তু আমাদের এই যে ঠিক এইভাবে করে কিন্তু শেপটা বের করে নিতে হবে, তবে কিন্তু আমাদের এই ফিটিংস মাপটা কিন্তু বগলের অংশে সুন্দর আসবে। বোঝা গেছে? তো দেখুন এখানে কিন্তু আমার দুটো পার্টই বেরিয়ে গেছে। তো আমাদের সেলাইয়ের সুবিধার জন্য কিন্তু আমাদের এই জায়গাগুলো আমরা যখন কাটিংয়ে করবো, ঠিক এই সময় কিন্তু আমাদের এই কাটিংয়ের সময় কিন্তু আমাদের এই জায়গাগুলো কাট লাগিয়ে রেখে দেবো, কারণ এই মিডিল অংশগুলো আমাদের ঠিক মতো সেলাইয়ের সময় কিন্তু বুঝতে সুবিধা হবে যে আমাদের এই জায়গায় আমাদের মিডিলগুলো বের করে রাখলে মিডিল অংশে মিলিয়ে কিন্তু আমাদের সেলাইটা দিতে হয়। তো দেখুন এখানে খুব সহজভাবে বা সুন্দরভাবে আমার কাটিং করা হয়ে গেছে। এবার আমাদের ঠিক যখন আমরা এই যে চুড়িদারে দেখুন এখানে ভাঁজ লাইন বা কাটা অংশ আমাদের সাইড ফাড়া থাকে। এখানে কেন আমি 1 ইঞ্চি রেখেছি দেখুন, 1 ইঞ্চি রাখার কারণটা এখানে বুঝুন। ঠিক আমাদের এখানে সাইড ফাড়াটা এখানে এভাবে সেলাই হয়। ঠিক আছে, তো আমাদের এইভাবে করে কিন্তু দুদিকে চুড়িদারের বা কামিজের ঠিক এইভাবে করে কিন্তু সেলাই থাকি, তাই না? এইভাবে করে কিন্তু সেলাইটা থাকি। তো তার জন্য কিন্তু আমাদের বেশি কাপড় রাখলে কিন্তু আমাদের এখানে সেলাই করতে কিন্তু অসুবিধা হয়। তার জন্য এখানে আমাদের 1 ইঞ্চির বেশি কিন্তু আমরা সেলাইয়ের জন্য কাপড় রাখবো না। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা ছাতির অংশে, কোমরের অংশে কিন্তু 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি রাখতে পারি, কিন্তু হিপ লাইনের ঠিক এই জায়গায় আমরা কিন্তু এতটা কাপড় নেব না। আমাদের 1 ইঞ্চি নিলেই কিন্তু এখানে সেলাইটা দিলে আমাদের চলে আসে। বোঝাতে পারলাম? তো আমার কাটিংয়ের ভিডিও আমি আজকে দেখিয়েছি, সেলাইয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন কিভাবে চুড়িদার কাটিং করে সেলাই করতে হয়। সমস্তটা কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, আপনারা একবার হলেও কিন্তু দেখে নেবেন কিভাবে সেলাই পদ্ধতি করতে হয়। তো বন্ধুরা এই ছিল আজকে কিভাবে চুড়িদার কাটিং করতে হয়। তো নেক্সট কোনো ভিডিওতে আমি হাতা কাটিং করে দেখাবো। হাতা কাটিংয়ের ভিডিও আমার প্রচুর দেওয়া আছে, একই রকমই হয় হাতা কাটিং, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু একই হয়। এবার আপনারা গ্লাস হাত, ছোট হাত, বড় হাত, যা হাত পছন্দ সেই মতো কিন্তু কাটিং করে নিতেই পারেন। তো আমি নেক্সট কোনো ভিডিওতে আবার আপনারা দেখতে চাইলে অবশ্যই হাতা কাটিংয়ের কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমি আবারও দেওয়ার চেষ্টা করব।
তো হাতা কাটিংয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেক রকম ডিজাইন হাতাও দেওয়া আছে, প্লেন হাতাও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন ওখান থেকে। আর যদি আবারও নতুন করে দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আবারও হাতা কাটিংয়ের ভিডিও নিয়ে চলে আসব। তো বন্ধুরা, এই ছিল আজকে কামিজ কাটিং। ভিডিওটি এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।